কেন যে আমি এই মুভিটা দেখতে গেলাম, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করেন। কথায় আছে না, বেশি আশা করতে নাই। এই মুভিটার জন্য আমি অনেক অপেক্ষায় ছিলাম, কিন্তু এইভাবে নিরাশ করবে ভাবতে পারিনি। আমার এই মুভিটা দেখার একমাত্র কারণ ছিল জ্যাকি চ্যান। আপনি যদি জ্যাকি চ্যানকে ভালোবাসেন আর আপনার যদি ক্যারাটে কিডের পুরনো মুভিগুলো মনে পড়ে, তাহলে আপনার জন্য চলে এসেছে ক্যারাটে কিড লেজেন্ডস এই মুভিটা। কিন্তু প্রশ্ন হলে মুভিটা কি সত্যি দেখার মতো, নাকি পুরনো গল্পের নতুন করে শুট করে মুভি রিলিজ করছে? তাহলে চলুন আজকের ভিডিও শুরু করি। ওয়েলকাম টু আপনাদের প্রিয় চ্যানেল ফিল্মি বাঙালি। ক্যারাটে কিড লেজেন্ডস এই মুভি নিয়ে আমার অভিজ্ঞতা একদম বোরিং। এই মুভির নতুন চমক হচ্ছে হিন্দি ডাবিং এ জ্যাকি চ্যানের কণ্ঠে শোনা যাবে অজয় দেবগানকে, এবং তার ছেলের কণ্ঠে রয়েছে এক চরিত্রের ভয়েস। তবে শুরুতে বলি, যারা আগের ক্যারাটে কিড মুভিগুলো বা কোবরা কাই সিরিজ দেখেছেন, তারা এই মুভির অনেক কিছু আগে থেকে অনুমান করতে পারবেন। কাহিনী ও চরিত্র বিল্ড আপ করার জন্য পুরনো কিছু রেফারেন্স দেখানো হয়েছে এই মুভিতে। গল্প প্রায় একই, একজন মেয়ে যার জীবন জটিলতায় ভরা। হঠাৎ একজন নায়ক আসে, তার জীবনে ধীরে ধীরে ভালোবাসা জন্মায়, কিন্তু মেয়েটির অলরেডি একজন বিরক্তকর বয়ফ্রেন্ড আছে যে ক্যারাটেতে অনেক দক্ষ। এরপর আসে সেই বহু পরিচিত চ্যাম্পিয়নশিপ, সময় কম, প্রশিক্ষণ জোরদার, আর শেষ দৃশ্যে সেই স্পেশাল মুভ। তবে টুর্নামেন্টটা ছিল একদম নড়বড়ে, মনে হয় ডিরেক্টর কোনো রকম শুট শেষ করে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে এইরকম। তেমন অ্যাকশন সিন নাই, তবে যে কয়টা আছে একটা ভালো লাগে না, শুধু ক্লাইম্যাক্স বাদ দিয়ে। তবে ক্লাইম্যাক্সও আহামরি কিছু ছিল না, ঠিকঠাক বলতে পারেন। ভয়েস ডাবিং নিয়ে যদি বলি, অজয় দেবগানের কণ্ঠে জ্যাকি চ্যানের চরিত্র অনেক জায়গায় ভালো মানিয়ে গেছে, কিন্তু তার ছেলের ভয়েস সোজা কথা একটুও মানায়নি। মনে হয়েছে অজয় দেবগানের ছেলে তাই সুযোগ পাইছে। শেষ কথা, যদি আপনি জ্যাকি চ্যানের ভক্ত হন, যদি ক্যারাটে কিড বা কোবরা কাই দেখে থাকেন, তাহলে এই মুভিটা আপনার জন্য একটি নস্টালজিক অভিজ্ঞতা হতে পারে, কিন্তু নতুন কিছু খুঁজলে হতাশ হতে পারে। এই ছিল আমার রিভিউ। আপনি যদি ইতিমধ্যে মুভিটি দেখে থাকেন, তাহলে কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।